দীপাঞ্জন বাবু, আমরা বলি ইট কা জবাব পাথর সে, এটা হচ্ছে ইট কা জবাব একদম মিসাইল সে, ড্রোন সে। অসাধারণ এক ইনিংস এই মুহূর্তে চলছে বলবো। সিঁদুর ওয়ান একটাই ছিল না, মানে অপারেশন সিঁদুর শুধুমাত্র একদিনের একটা কোনো সার্জিক্যাল স্ট্রাইক, একটা কোনো অপারেশন নয়, ক্লিয়ার হয়ে গেল। এবার অপারেশন সিঁদুর 2ও লঞ্চ করে দিল ভারত, এই পাকিস্তানকে সবক শেখানোর জন্য। যতগুলো অপারেশন সিঁদুরের দরকার হবে ততগুলোই সিঁদুর হবে। এক সিঁদুর দেখে পাকিস্তানের পোষ্য জঙ্গিরা, পাকিস্তানকে যারা পাকিস্তানে যে সমস্ত জঙ্গি পাকিস্তান পুষে রেখেছিল, খাইয়ে পড়িয়ে বড় করেছিল, সেই সমস্ত জঙ্গিরা এসে বলেছিল, সিঁদুর দেখে বলেছিল যে মোদিকে বলো। সিঁদুর দেখে দেখে জিজ্ঞাসা করেছিল তার ধর্মটা কি, তারপর গুলি চালানো হয়েছিল। তো মোদিকে বলা হয়ে গেছে, এবার আমার বলতে ইচ্ছে করছে মোদিকে দেখো। যে সিঁদুর নিয়ে এত বড় ঘটনা ঘটালো, আজ পাকিস্তানের শহরের পর শহরের আকাশের রং লাল সিঁদুরের মতো। যদি প্রয়োজন পড়ে এরপর কি অপারেশন সিঁদুর 3ও লঞ্চ করতে পারে ভারত? কি বুঝছেন দীপাঞ্জন বাবু, দীপাঞ্জন চক্রবর্তী? দেখো সোনালী, এটা মানে অপারেশন সিঁদুর এটা ভাবার কোনো কারণ নেই যে সিঁদুর 1 আর 2তেই থেমে থাকবে। এটা 5, 6, 7 অব্দি যাবে। যে ভুলটা তৎকালীন ভারত সরকার 65-তে করেছিল পাকিস্তানের সঙ্গে, 71-এ করেছিল পাকিস্তানের সঙ্গে, সেই ভুলটা কিছুতেই মোদিজির সরকার করবে না। কারণ এই যে ভুলগুলো হয়েছিল তার ভুলের ফলশ্রুতি আমরা ভুগে চলেছি। যদি 65-তে আমরা দুমড়ে দিতে পারতাম, তাহলে এই যে জিয়াউল হকের যে স্বপ্ন ছিল না, সহস্র ক্ষতের রক্তপাত, 1000 cuts, ইন্ডিয়া উইল ব্লিড, এটা এত বছর ধরে চলতো না। 65-তেই আমরা ওদের মাটিতে ঢুকিয়ে দিতাম। 71-এ 93,000 ফোর্সের প্যান্ট খুলে নেওয়া হয়েছিল এবং ভার্চুয়ালি তুমি আর্কাইভে পেয়ে যাবে যে প্যান্ট খুলে নেওয়ার ফৌজিদের সেই ফটোগ্রাফ রয়েছে। এই প্যান্টগুলো ফেরত দেওয়া উচিত হয়নি। তাহলে আর এই টেরোরিস্ট, এই পাকিস্তানের টেরোরিস্টরা আমাদের ভারতবর্ষের নিরীহ সাধারণ সনাতনী হিন্দু দুর্ভাগ্য, এই দুর্ভাগাদের প্যান্ট স্ট্রিপটিস করে ওদের মারতে পারতো না সেদিন, যদি আমরা 93,000-এর প্যান্ট খুলে ফেরত না দিতাম। এবার মোদিজির সরকার সেই প্যান্টগুলো খুলে নেবে এবং তার সঙ্গে সঙ্গে শাহবাজ শরীফেরও খুলবে আর আসিম মুনিরেরও প্যান্ট খুলে নেবে এবং তার জন্য 7, 8, 9, 10 যাবে। কিচ্ছু না, পাকিস্তানের কাছে অস্ত্র রয়েছে 4 দিনের, 96 ঘন্টা। আমি বলছি না, ওদের মিটিং এ আসিম মুনির, ব্রিগেড কমান্ডারদের, রেজিমেন্ট কমান্ডার, কোর কমান্ডারদের মিটিং এ এই আলোচনা হয়েছে। পাকিস্তান আর্মির ডাইরেক্টর জেনারেল লজিস্টিক নিজে বলেছে এবং সেই ভিডিও লিক হয়েছে। কোথা থেকে হয়েছে সেটা আলাদা প্রসঙ্গ, সেটা তোমরাও জানো, তোমরাও দেখেছো। না, 4 দিনের অস্ত্র নিয়ে ওরা ভারতের সঙ্গে লড়বে? অস্ত্র ছেড়ে দিলাম, আরো 15 দিন যদি ইন্ডাস ভ্যালির জল না পৌঁছায়, এই পাঞ্জাব সিন্ধের লোকেরাই গিয়ে আসিম মুনির আর শাহবাজ শরীফকে কুপিয়ে মারবে। পাঞ্জাব সিন্ধের লোক না খেয়ে মরে যাচ্ছে, সমস্ত ফসল জ্বলে গেছে, আগামী 1 বছর না খেয়ে মরবে। এরা লড়বে ভারতের সঙ্গে। তবে এবার আমাদের কিন্তু নির্মম হয়ে থাকতে হবে এবং আমি বিশ্বাস করি এই আমাদের মোদিজি ভারতবর্ষ পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নিচু করবে না, সমঝোতায় যাবে না। শেষবারের মতো পাকিস্তানকে শিক্ষা দিতে হবে। পৃথিবীর মানচিত্র থেকে আজকের পাকিস্তানের মানচিত্র বদলে দিতে হবে। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান, পাক অকুপাইড কাশ্মীর তো ভারতের অংশ হবে এবং বাকি সব টুকরোগুলোকে আলাদা করে ওই লাহোর আর রাওয়ালপিন্ডি দিয়ে বসিয়ে রাখা হোক। করো তোমরা যা খেলার খেলবে। ভুল জায়গায় হাত লাগিয়েছে এই ভারত, অন্য ভারত। আমরা দেখিয়ে দেবো। মোদিকে দেখা বলেছিল না, মোদিজি দেখে ফেলেছে। এবার তোমরা দেখো বসে। আমরা অপেক্ষায় রয়েছি, দিন গুনছি সেই মানচিত্রের বদলে। এর নিচে আমরা থামবো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।